রাধিকা আর সুরেশের বিয়ে হয়েছে আজ 10 বছর হলো, কিন্তু তাদের সংসারে কোনো ছেলে মেয়ে নেই। এসব ভেবে রাধিকা কাঁদছে আর বলছে, বিয়ে হয়েছে আজ 10টা বছর হয়ে গেল। এই 10 বছরের ভিতরে 2টা মেয়ে হয়েছে আমার। একটা তো পেট থেকেই মরা হয়েছে, আর একটা মেয়ে যে হঠাৎ কোথায় হারিয়ে গেল খুঁজেই পেলাম না। আহা গিন্নি, আজকেও কাঁদছো? এভাবে আর কতদিন কাঁদবে বলো? আমাদের সন্তান নেই, সেটা তো আমাদের দোষ না বলো? মন যে আর মানতে চায় না গো। একটা মেয়ের যদি মা বলার মতো কেউ না থাকে, তাহলে এই পৃথিবীতে তার কিসের মূল্য বলো? কেঁদো না গিন্নি, কেঁদো না। দেখবে একদিন ঠিক আমাদের মেয়ে ফিরে আসবে, আমাকে বাবা বলবে, তোমাকে মা বলবে। কবে ফিরে আসবে আমার মেয়ে? মেয়ের জন্য আর কত অপেক্ষা করব? আল্লাহর উপর ভরসা রাখো গিন্নি, দেখবে ঠিকই ফিরে আসবে। গিন্নি, আমি বলি কি, হাতে তো একটাও টাকা পয়সা নেই। তাতে কি হয়েছে? এটা নিয়ে তুমি চিন্তা করছো? তাতে কি হয়েছে মানে? টাকা পয়সা না থাকলে আমরা খাবো কি? অনেক কাজ খুঁজেছি, কিন্তু কোথাও তো কাজ পেলাম না। তাহলে এখন কি করবে শুনি? চলো না গিন্নি, জঙ্গল থেকে কিছু কাঠ কেটে এনে বিক্রি করি। ওগো, এটা তুমি ঠিক বলেছো। তা কখন যাবে শুনি? এই তো এখন খাওয়া দাওয়া শেষ করে তারপর জঙ্গলে কাঠ কাটতে যাব। তুমি এখানে বসো, আমি এক্ষুনি খাবার দিচ্ছি। দুজনে একসাথে খাবার খেয়ে আমরা জঙ্গলে কাঠ কাটতে চলে যাব। এটা বলে রাধিকা ঘর থেকে খাবার নিয়ে আসে। দুজনে খাবার খেয়ে গল্প করতে করতে তারা জঙ্গলে চলে যায়। জঙ্গলে তো চলে এলাম, এখন কি কাঠ কাটবে শুনি? আজ জঙ্গলের অনেক গভীরে যাব, আজ সেগুন কাঠ কাটবো, তাহলে বেশি দামে বিক্রি করতে পারবো। যদি বাঘ আসে তখন কি করবে? তুমি চিন্তা করো না, বাঘ আসবে না। এরপর তারা দুজন জঙ্গলের আরো ভিতরে যায়। গিন্নি, ওই দেখো একটা সেগুন গাছ। তুমি এখানে বসো, আমি কাঠ কাটি। ঠিক আছে, যাও। সুরেশ কাঠ কাটতে থাকে আর রাধিকা কাঠ কাটা দেখতে থাকে। হঠাৎ রাধিকার চোখ যায় অনেক বড় বড় জামরুল ফলের দিকে। আরে কি সুন্দর জামরুল ফল! কত বড় বড়, দেখতে এত সুন্দর, না জানি খেতে কত সুন্দর হবে। দুটো পেড়ে খেয়ে দেখি তো কেমন। রাধিকা জামরুল ফলের কাছে যায়। আর ফলগুলো পেড়ে খেতে থাকে। ফলগুলো খেয়ে পেট ভরে গেছে, ওনার জন্য কটা নিয়ে যাই। রাধিকা ফল নিয়ে ফিরে আসার সময় তার পায়ে কিছু একটা বাঁধে। উফ, পায়ে কিছু একটা বেঁধেছে, খুব লেগেছে পায়ে। কি বাঁধলো দেখি তো। আরে, এটা তো একটা পুতুল। এত সুন্দর পুতুলের জন্য মনে হচ্ছে চারিদিক আলোকিত হয়ে আছে। ওনাকে দেখাই। রাধিকা সুরেশের কাছে গিয়ে বলে, ওগো, এই দেখো, আমি এই পুতুলটা পেয়েছি। কত সুন্দর পুতুলটা, দেখো। আরে, এটা তো দেখে মনে হচ্ছে মণিমুক্তা দিয়ে বানানো পুতুল। দেখো, এই পুতুলটা দেখতে আমাদের মেয়ের মতো না? আরে তাই তো, আমি তো এত সময় খেয়ালই করিনি। আমি তোমাদের মেয়ের মতো দেখতে নই বাবা, আমিই তোমাদের মেয়ে। ওগো, ওগো, দেখো দেখো, পুতুলটা কথা বলছে। তুমি আমাদের মেয়ে মানে? বুঝলাম না তো। হ্যাঁ বাবা, আমি তোমাদের সেই হারিয়ে যাওয়া মেয়ে রাইছা। শুনছো? ওগো, তুমি শুনছো? এই পুতুলটা নাকি আমাদের হারিয়ে যাওয়া মেয়ে। তুই আমাদের মেয়ে?
তাহলে তুই মণিমুক্তার পুতুল হলি কিভাবে মা? মণিমুক্তার পুতুল কাঁদতে কাঁদতে বলে, তোমরা শুনতে চাও বাবা আমার কষ্টের কথা? জানো বাবা, মা, আমি কখনো ভাবিনি তোমাদের সাথে আমার আবার দেখা হবে। ওগো, চলো মেয়েটাকে আগে আমরা বাড়িতে নিয়ে যাই, তারপর মেয়েটার সব কথা শুনবো। তারা তাদের মণিমুক্তার মেয়েকে নিয়ে বাড়িতে চলে আসে। এবার বল মা, তুই বল মা, মণিমুক্তার পুতুল কিভাবে হলি তুই? সেই দিনটা ছিল শনিবার। আমি, আকাশী, ফাহিমা, রেবেকা, মাহি সকলে একসঙ্গে জঙ্গলে গিয়েছিলাম ঘুরতে। এই, তোরা এত আগে আগে কেন যাচ্ছিস? আমি তো তোদের সাথে হেঁটে পারছি না। তাড়াতাড়ি আয়, আমাদের আবার বাড়ি ফিরতে হবে সন্ধ্যের আগে। তুই এত আস্তে কেন হাঁটছিস রে আজ? আমার পায়ে কাঁটা ফুটে গেছে মনে হচ্ছে, তাই যে হাঁটতে পারছি না। তোরা হাঁটতে লাগ, আমি কাঁটাটা বাহির করেই আসছি। তারা হাঁটতে হাঁটতে অনেক দূর চলে যায়। রাইসা আর কাউকে খুঁজে পায় না। আরে, সবাই কোথায় গেলি? কাউকেই তো খুঁজে পাচ্ছি না। মনে হয় এই পাশ দিয়ে গেছে। কোথায় গেল সবাই? রাইসা ফাহিমাদের খুঁজতে খুঁজতে হঠাৎ কিছু একটা সাথে ধাক্কা খায় আর মাটিতে পড়ে যায়। তোর এত বড় সাহস মেয়ে, আমার ধ্যান ভেঙে দিয়েছিস। কে আপনি? আমি তো আপনাকে ইচ্ছে করে আঘাত করিনি। আমি হলাম মহাতান্ত্রিক বেলা, আমার ধ্যান ভেঙেছিস তুই। আমি তোকে অভিশাপ দিচ্ছি, আজ থেকে সারা জীবন তুই মণিমুক্তার পুতুল হয়ে থাকবি। আমাকে মাফ করে দিন, আমি বুঝতে পারিনি। আমাকে মানুষ বানিয়ে দিন, আমি তো ইচ্ছে করে আপনার ধ্যান ভাঙিনি। কিছুতেই না, তোকে তোর শাস্তি ঠিকই পেতে হবে। সেই থেকে আমি পুতুল হয়ে জঙ্গলে সেখানেই পড়ে আছি। এত বছর পরে যখন তোকে খুঁজে পেয়েছি, তোকে আর দূরে যেতে দেব না। দেখবি তুই একসময় ঠিক মানুষ হয়ে যাবি। মানুষ হোক বা মণিমুক্তার পুতুল, ও আমাদের মেয়ে হয়েই থাকবে, আমাদের মণিমুক্তার মেয়ে। এভাবে কিছুদিন কেটে যায়। রাধিকা আর সুরেশ তাদের মণিমুক্তার মেয়েকে নিয়ে জঙ্গলে যায় কাঠ কাটতে। সুরেশ কাঠ কাটে আর রাধিকা তার মেয়েকে নিয়ে বসে থাকে। তুই যদি আজ মানুষ থাকতি তাহলে কতই না ভালো হতো রে। তোর এভাবে থাকতে অনেক কষ্ট হয়, তাই না রে মা? আগে কষ্ট হতো মা, কিন্তু এখন আর কষ্ট হয় না। এখন কষ্ট হয় না কেন রে মা? কারণ এখন আমি তো তোমাদের কাছে আছি। তোমাকে আর বাবাকে ছাড়া থাকতে আমার খুব কষ্ট হতো মা। হে আল্লাহ, তুমি আমার মেয়েটাকে ভালো করে দাও। মণিমুক্তার মেয়েকে দেখলে যে আমার বুকটা ফেটে যাচ্ছে। রাধিকার কান্না শুনে সেখানে সেই তান্ত্রিক এসে হাজির হয়। মা, কেঁদো না, চুপ করো, চুপ করো। ওই দেখো, সেই তান্ত্রিকটা এসেছে, না জানি তোমাকেও কি করে। ভয় পেও না মণিমুক্তার মেয়ে, আমি তোমার মাকে কিচ্ছু করব না। তোমার মায়ের কান্না আমি সহ্য করতে না পেরে এখানে এসেছি। তান্ত্রিক বাবা, আপনি আমার মেয়েকে ভালো করে দিন। আমার মেয়েটা ভুল করে আপনাকে ধাক্কা দিয়ে ফেলেছিল। ঠিক আছে, আমি তোর জন্যই তোর মণিমুক্তার মেয়েকে আবার মানুষ রূপে ফিরিয়ে দিচ্ছি। তবে এমন ভুল যেন সে আর ভবিষ্যতে কখনো না করে। এটা বলেই তান্ত্রিক জাদু করে মণিমুক্তার মেয়েকে মানুষ রূপ ফিরিয়ে দেয়। মা, ও মা, দেখো দেখো, আমি আবার আগের মতো হয়ে গেছি। সত্যি তো, আমার মেয়েটা ঠিক হয়ে গেছে। আমার যে কি আনন্দ লাগছে। আপনাকে যে আমি কি বলে ধন্যবাদ দিব তান্ত্রিক বাবা, সেটা আমি বুঝতে পারছি না। এটা তুই রাখ, এটা বিক্রি করলে তোর সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে।
তুই অনেক কষ্ট পেয়েছিস। তান্ত্রিক বাবা, আমি আপনার কাছে চির ঋণী হয়ে রইলাম। আপনি আমার অনেক বড় উপকার করলেন। তোরা তোর মেয়েকে নিয়ে ভালো থাকিস। এখন আমি আসি। তান্ত্রিক সেখান থেকে চলে যায়। রাধিকা সুরেশকে বলে, ওগো শুনছো? এই দেখো, আমাদের মেয়ে একদম ঠিক হয়ে গেছে। আরে সত্যিই তো, আমাদের মেয়ে ঠিক হয়ে গেছে। কিভাবে সম্ভব হলো এটা? আমি বলছি বাবা। চল মা, আমরা আর কখনোই এই জঙ্গলে আসবো না। তুমি ঠিক বলেছ। এই দেখো, তান্ত্রিক বাবা আমাকে এই হারটা উপহার দিয়েছে। এটা বিক্রি করে তুমি ব্যবসা শুরু করো। আমরা আর কখনোই জঙ্গলে আসবো না। সুরেশ রাধিকার কথা মতো হীরার হারটি বিক্রি করে ব্যবসা শুরু করে। তারা তাদের মণিমুক্তার মেয়েকে নিয়ে অনেক সুখে সংসার করতে থাকে। তারা রাইছাকে কোথাও যেতে দেয় না, সব সময় চোখে চোখে রাখে। আবার যদি কখনো কোনো বিপদ হয় এই ভয়ে।